এই কোরআন এটা এমনই একটি কিতাব, এটা কার কথা? এটা আল্লাহর কথা। এই কোরআনের কথা আপনারা কি শুনতে চান? কোরআনের কথা শোনার জন্য অন্তরের পরিষ্কার করতে হবে, আর চোখের চশমা খুলতে হবে। এই চশমা না, চোখের অন্তরের একটা চশমা আছে, অন্তরের চোখ আছে না, এর একটা চশমা আছে। এই চশমা দিয়ে যদি কোরআন শোনেন আপনি কোরআন বুঝবেন না। ওই যে আমি মাঝে মাঝে একটু উদাহরণ দেই, ওই যে এক লোকে বাজারে গেছে, তো বাজারে গিয়ে সে চশমা চোখে দিয়ে গেছে বাজারে, পাওয়ারি চশমা। তো চশমা চোখে দিয়ে বাজারে গিয়ে দেখে 1 হাত লম্বা কই মাছ। কই মাছ চেনেন না আপনারা? বরিশালের মানুষ কই মাছ চেনার কথা। জিজ্ঞাসা করে দাম কত, বলে এত। দাম দিয়ে নিয়ে আসছে। কই মাছ ভাজি করে ওনার স্ত্রী যখন ওনার প্লেটে দিয়েছে, এখন দেখে 1 হাত কই মাছ 4 আঙ্গুল হয়ে গেছে। এখন বলল যে আমি বাজার থেকে 1 হাত লম্বা কই মাছ আনছি, সে কই মাছ কোথায়? স্ত্রীর উপর রাগ হয়ে গেছে। স্ত্রী আসলে বিষয়টা বুঝতে পারছে, উনি তাড়াতাড়ি যাইয়া চশমাটা চোখে লাগাই দিয়েছে। এখন দেখে প্লেটের মধ্যে 4 আঙ্গুল কই মাছ 1 হাত লম্বা হয়ে গেছে। এখন চিন্তা করে যে এই চশমা আমাকে ঠকাইছে, সুতরাং এখন আমি উল্টো চশমা নেব, যা বড় জিনিস ছোট দেখা যায়। এখন ওই চশমা নেছে, এই উল্টো চশমা নিয়ে উনি রওনা দিচ্ছে। এখন দেখে একটু খাল, এই খাল দেখে ছোট খাল। এখন চিন্তা করে এই খাল আর সাক্কা পাড়াইয়ে কি যাব, ছোট থেকে একটু লাভ দিলেই তো খালের উপর যাইতে পারি। উনি চশমার আন্দাজে খালে লাভ দিছে, পড়ছে কোথায়? খালের মাঝে পড়ছে। আমি এই ঘটনাটা এই জন্য বলি নাই, আপনাদের হাসির খোরাক দেই নাই, এটা এই জন্য দিছি কোরআনের আলোচনা শোনার জন্য আপনি চশমা খুলে নেবেন যে হুজুর কি জামাত ইসলামের, না তাবলিগ জামাতের, না শশিনার মুরিদ, না চরমোনাইর মুরিদ। যদি চরমোনাইর মুরিদ হয়, শশিনার মুরিদ বলে না ওরা ওয়াজি হয় নাই। যদি তাবলিগের হয় বলে না ওরা চিল্লে ছাড়া কিছু বোঝে না। আবার যদি জামাত ইসলাম হয় বলে ওরা রাজনীতি করে, ওর ওয়াজি শুনবো না। সুতরাং সমস্ত চশমা খুলে নেন। আপনি যে যে দল করেন আপাতত অন্তত পক্ষে এই কোরআনের মজলিসে সব কথা ভুলে গিয়ে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য এই সব চশমা খুলে ফেলেন, নাহলে কোরআন বুঝবেন না। আমি কথা বুঝাইতে পারছি? সুতরাং আপনি চশমা খুলে আল্লাহর কোরআন বুঝতে হবে। আর কোরআন বোঝার জন্য আমি 2টা শর্ত দেব। কয়টা শর্ত? 1 নম্বরে, এই কোরআন তেলাওয়াত করলে কার সাথে কথা হয়? কোরআন এখন থেকে 1500 বছর আগে না। আপনি মনে করবেন কোরআন এখন আমার উপরে নাজেল হচ্ছে, কোরআনের মাধ্যমে আল্লাহ আপনার সাথে কথা বলতেছে, ঠিক না? তো এখন নাজেল হইতেছে, 1 নম্বর শর্ত। 2 নম্বর, এই কোরআন যে কথা আপনি এখন শুনলেন, কানে আপনার ঢুকলো, মৃত্যুর আগে আজরাইল কানের কাছে আসার আগ পর্যন্ত এই কথার উল্টা চলবো না। এই 2টা সিদ্ধান্ত নিয়ে যদি আল্লাহর কোরআনের আলোচনা শুনতে পারেন, আল্লাহর কোরআন আপনাকে অবশ্যই হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ এখান থেকে আমাদেরকে জান্নাতি মানুষ বানাইয়া আমাদেরকে বাড়ি ফিরাই দিতে পারেন কিনা? পারেন না? পারেন। আল্লাহ ইচ্ছা করলে পারেন। এই মানুষকে এই জান্নাতের বাগান থেকে উঠাইয়া আল্লাহ জাহান্নামে নেবেন, এটাকে আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ চায় না। তো আমরা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এখান থেকে আমাদেরকে জাহান্নামের নামের খাতা থেকে নাম কাটাইয়া জান্নাতি মানুষ বানাই ফিরিয়ে দিতে পারেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ একটা ওয়াজ আপনাদেরকে শোনাবো, হঠাৎ করে মনে পড়ে গেল। একবার সুলাইমান পয়গাম্বার আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। সুলাইমান পয়গাম্বার এরকম ভাবে রাজ দরবারে বসা থাকতেন। বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, মানুষের লাইনে মানুষ, জেনের লাইনে জেন, পাখিগুলো উপরে ছায়া বিস্তার করে থাকতেন। উনি সিংহাসন নিয়ে বসে থাকতেন, বাতাসকে নির্দেশ দিতেন, বাতাস আল্লাহর হুকুমে আমাকে অমুক দেশে নিয়ে যাও, বাতাস তাকে উড়াই নিয়ে যেত। সুবহানাল্লাহ। কোরআনে আসছে সকালবেলা 1 মাসের রাস্তা, বিকালবেলা 2 মাসের রাস্তা উনি ভ্রমণ করে বেড়াতো। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করছিলেন, এই তত্ত্ব। একদিকে উনি নবী ছিলেন, আর একদিকে উনি বাদশা ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
একদিন সুলাইমান পয়গম্বর আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন, একটা লোক মাঠে জমি চাষ করতেছে, চাষি। নজর করে দেখেন সুলাইমান পয়গম্বর আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। উনি অন্তরে অন্তঃস্থল থেকে বললেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে কত সুন্দর তত্ত্ব দান করেছেন। এবার পয়গম্বর বাতাসকে বলে, বাতাস আমাকে নিয়ে ওই চাষি ব্যক্তির নিকটে যাও। চাষি ব্যক্তির নিকটে গেলেন, ডাক দিলেন, চাষি ভাই আমার কাছে আসো। চাষি ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপছে, না জানি আমার কোন ভুল হয়ে গেছে, আজকে সুলাইমান পয়গম্বর আমাকে ছাড়বে না। চাষি ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতেছে। পয়গম্বর জিজ্ঞেস করে, চাষি ভাই কিছুক্ষণ পূর্বে কি বলেছো জানতে চাই? চাষি বলছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলি আমি আপনার বিরুদ্ধে কোনো কথা বলি না। পয়গম্বর ডাক দিয়ে বলে, চাষি রে, ভয়ের কোনো কারণ নাই, তোমার জবান থেকে কি বের হয়েছে আমি সুলাইমান পয়গম্বর জানতে চাই। চাষি বলছে, হুজুর আপনি যখন আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন, আল্লাহর কুদরত দেখে আমি অন্তরের অন্তঃস্থল থেকে জমি চাষ করতে করতে আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই কথা বলেছি, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে কত সুন্দর তত্ত্ব দান করেছে। আবারও বলে, হুজুর আমি আপনার বিরুদ্ধে কোনো কথা বলি না। আমার ভাইরা, সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, চাষি রে, তুমি যে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ডাক দিয়েছো, সুবহানাল্লাহ বলে, তোমার জবানের সুবহানাল্লাহ তোমার জবান থেকে বের হয়ে নূর হয়ে সপ্ত আকাশ পাড়ি দিয়ে তোমার জবানের সুবহানাল্লাহ আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। শুধু তাই না, ও চাষি রে, তোমার জবানের সুবহানাল্লাহ আল্লাহ খুশি হয়ে তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিয়ে তোমার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে তোমার নামটা জান্নাতের খাতায় আল্লাহ লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলেন, কোন আমলটা আল্লাহর কাছে কবুল হয় সেটা কি আমরা জানি? সেটা আমরা জানি না। কবি বলেন, পরে গিয়া জিস পর নজর, পরে গিয়া জিস পর নজর, बंदा को मौला कर दिया, आ गया जैसे दान में जोश, कतरा को दरिया कर दिया। কবি বলেন, আল্লাহর রহমতের নজর যদি একটা ফকিরের প্রতি পড়ে যায়, ওই ফকির বাদশায় পরিণত হয়ে যায়। আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির প্রতি পড়ে যায়, ওই পানি ফোঁটা আটলান্টিক মহাসমুদ্রে পরিণত হয়ে যায়। আল্লাহর রহমত ছাড়া কেউ চলতে পারবো না।